আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব। মানে দেখতে চাইছি কোরআন আসলে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সরাসরি কিছু বলে কিনা, হুম। নাকি মানে কোরআনের যে মূলনীতিগুলো আছে সেগুলো আজকের পরিস্থিতি বুঝতে আমাদের কোনোভাবে সাহায্য করতে পারে। হুম। হাতে তো থাকছে কোরআনের কিছু আয়াত আর সেগুলোর প্রাসঙ্গিক ব্যাখ্যা। ঠিক। কারণ দেখুন, কোরআন যখন নাজিল হচ্ছে সেই ৭ম শতাব্দীতে, তখন তো আজকের মতো ইরান বা ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বনি ইসরায়েল মানে ইসরায়েলের সন্তানদের কথা কোরআনে কিন্তু বহুবার এসেছে। হুম মানে তাদের প্রতি আল্লাহর যে বিশেষ অনুগ্রহ ছিল হুম সেটার কথা যেমন আছে। হুম যেমন সূরা বাকারাতে আছে, তাই না? সিউয়ের। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। আবার ধরুন, তাদের আচরণ নিয়েও সতর্ক করা হয়েছে। যেমন সূরা আল ইসরাতে সেখানে বলা হয়েছে পৃথিবীতে তারা দুবার বড় রকমের বিপর্যয় সৃষ্টি করবে, ঔদ্ধত্য দেখাবে, এই ধরনের কথা। আচ্ছা, এই যে বিপর্যয় সৃষ্টি বা অধ্যত্বের কথা, এটাকে বেশ মানে ভাবনার মতো। কিছু পণ্ডিত কি এটাকে বর্তমান সময়ের কোনো ঘটনার দিকে ইঙ্গিত হিসেবে দেখেন, নাকি এটা একটা সাধারণ সতর্কবার্তা? দেখুন, সরাসরি কোনো আধুনিক সংঘাতকে নির্দেশ করে এমনটা বলা কঠিন। বেশিরভাগ ব্যাখ্যাকার মনে করেন এটা আসলে যে কোনো জাতির ক্ষেত্রেই প্রযোজ্য। মানে যখন কোনো জাতি নৈতিকভাবে স্খলিত হয়, সীমা লঙ্ঘন করে, তখন তার পরিণাম ভালো হয় না। এটা একটা সার্বজনীন নৈতিক সতর্কবার্তা। ওহ, আচ্ছা, মানে নির্দিষ্ট কোনো রাজনৈতিক ভবিষ্যদ্বাণী নয়, বরং নৈতিক স্খলনের পরিণতির কথা বলা হচ্ছে। একদম। মূল ফোকাসটা এখানে নৈতিক, ঠিক রাজনৈতিক অর্থে নয়। ক্ষমতার অপব্যবহার বা সীমা লঙ্ঘনের ফল কি হতে পারে সেদিকেই ইঙ্গিত। বোঝা গেল, নৈতিক দিকটা আসলেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কুরআন তো সেই সময়ের যে বড় শক্তিগুলো ছিল তাদের দ্বন্দ্ব নিয়েও কিছু বলেছে, যেমন ধরুন পারস্য আর রোমান সাম্রাজ্য। হ্যাঁ, ঠিক ধরেছেন। সূরা আর-রুমে এর খুব স্পষ্ট উল্লেখ আছে। ৭ম শতকে বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্য আর সাসানি বা পারস্য সাম্রাজ্যের মধ্যে যে যুদ্ধ চলছিল, হ্যাঁ হ্যাঁ, সেই যুদ্ধের কথা। তো সেই যুদ্ধের একটা পর্যায়ে রোমানরা হেরে গিয়েছিল। কোরআন তখন ভবিষ্যদ্বাণী করেছিল যে তারা কিছু বছরের মধ্যেই আবার বিজয়ী হবে, এবং সেটাই হয়েছিল। দারুণ তো। তার মানে কোরআন সেই সময়ের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও বিচ্ছিন্ন ছিল না। না, একেবারেই না। বরং সেই সময়ের ঘটনাপ্রবাহের মধ্যেই মানুষকে মানে বিশ্বাসীদের একটা আশা বা দিক নির্দেশনা দিয়েছে। এটা সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধ না হলেও এটা দেখায় যে সমসাময়িক ঘটনা নিয়েও কোরআনে আলোচনা এসেছে। অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, এবার যদি আমরা যুদ্ধ আর শান্তি নিয়ে কোরআনের যে সাধারণ বা সার্বজনীন নীতিগুলো আছে সেদিকে একটু তাকাই। আজকের এই সংঘাতের সময় এই নীতিগুলো কতটা প্রাসঙ্গিক? দেখুন, যুদ্ধের বিষয়ে কোরআনের নীতি কিন্তু খুব স্পষ্ট। যেমন সূরা আল বাকারাতে বলা হচ্ছে, তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু 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 সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। মানে যুদ্ধটা হবে আত্মরক্ষামূলক, আগ্রাসী নয়। এটা একটা খুব বড় নীতি। আর শান্তির ব্যাপারে শুধু কি যুদ্ধ এড়াতে বলা হয়েছে, নাকি শান্তি স্থাপনের কথাও আছে? না না, শান্তিকে সক্রিয়ভাবে উৎসাহিত করা হয়েছে। যেমন ধরুন, সূরা আল আনফাল বলছে, যদি শত্রুপক্ষ শান্তির দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমিও শান্তির দিকে ঝোঁকো এবং আল্লাহর উপর ভরসা রাখো। বাহ, তার মানে সুযোগ থাকলে শান্তি স্থাপনই অগ্রাধিকার পাবে। একদম। আগ্রাসন নিষিদ্ধ আর শান্তি হল মূল লক্ষ্য। এই নীতিগুলো আসলে যে কোনো যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, কোরআন যুদ্ধের অনুমতি দিলেও সেটাকে খুব নিয়ন্ত্রিত রেখেছে। আত্মরক্ষা ঠিক আছে, কিন্তু কোনো বাড়াবাড়ি চলবে না, আর শান্তির দরজা সবসময় খোলা। আজকের দিনের অনেক সংঘাতের যে বয়ান আমরা শুনি তার সাথে এই নীতিগুলোর একটা মানে বেশ পার্থক্য দেখা যায়। হ্যাঁ, তা তো বটেই। এই নৈতিক কাঠামোটা কিন্তু যে কোনো সংঘাতকে বিশ্লেষণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা দেয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা প্রায়ই শোনা যায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কোনো ঘটনা ঘটলে, সেটা হলো শেষ জামানার আলামত বা কিয়ামতের পূর্বাভাস। এই ইয়াজুজ মাজুজের কথাও তো কুরআনে এসেছে, তাই না? হ্যাঁ, ইয়াজুজ ও মাজুজ, যাদের ইংরেজিতে গগ ও ম্যাকগগ বলা হয়, তাদের কথা সূরা আল আম্বিয়াতে এসেছে। সেখানে বলা হয়েছে যে কিয়ামতের কাছাকাছি সময়ে তারা ছাড়া পাবে এবং পৃথিবীতে ব্যাপক বিশৃঙ্খলা
বা কি বলে ফাসাদ সৃষ্টি করবে। তো কিছু ব্যাখ্যায় কি আজকালকার কোনো ঘটনা বা সংঘাতকে এর সাথে মেলানোর চেষ্টা করা হয়? হ্যাঁ, কিছু ব্যাখ্যায় সেরকম চেষ্টা দেখা যায়। তবে দেখুন, কুরআন বা নির্ভরযোগ্য হাদিসেও কিন্তু ইয়াজুজ মাজুজকে আজকের কোনো নির্দিষ্ট জাতি বা রাষ্ট্রের সাথে সরাসরি চিহ্নিত করা হয়নি। ও আচ্ছা, তাহলে এদের পরিচয়টা ঠিক কি? অনেকে মনে করেন এটা আসলে একটা প্রতীকী বর্ণনা, মানে বিশ্বজুড়ে যখন চরম নৈরাজ্য, অনৈতিকতা বা বড় ধরনের কোনো বিপর্যয় নেমে আসবে, সেই অবস্থাকেই হয়তো ইয়াজুজ মাজুজের উত্থান হিসেবে বোঝানো হয়েছে। এটা নির্দিষ্ট কোনো ভৌগোলিক পরিচয়ের চেয়ে একটা ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। বোঝা গেল। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, কুরআন কিন্তু সরাসরি আজকের ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে কিছু বলছে না। না, সরাসরি বলছে না। বরং যে কোনো জাতি বা গোষ্ঠীর আচরণ কেমন হওয়া উচিত, ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, যুদ্ধের ময়দানে কিভাবে সংযম দেখাতে হবে, আর শান্তির গুরুত্ব কতটা, এই সার্বজনীন বিষয়গুলো নিয়েই কথা বলছে। মূল বার্তাটা আসলে নৈতিক আর আধ্যাত্মিক। একদম। ফোকাসটা মানুষের নৈতিক আচরণ আর তার পরিণতির ওপর। আধুনিক জাতিরাষ্ট্র বা জাতীয়তাবাদের যে ধারণা, সেটার উপর নয়। তবে হ্যাঁ, নৈতিক অবক্ষয় আর সীমা লঙ্ঘনের যে সতর্ক বার্তাগুলো আছে, সেগুলো হয়তো রূপকভাবে আজও খুব প্রাসঙ্গিক। কিন্তু সেটাকে কোনো নির্দিষ্ট যুদ্ধের ভবিষ্যৎবাণী হিসেবে দেখাটা মানে একটু সরলীকরণ হয়ে যায়। পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে শেষ প্রশ্ন বা ভাবনাটা মনে আসছে। আজকের দিনের এই যে জটিল ঘটনাগুলো ঘটছে, সেগুলোকে যদি আমরা কোরআনের এই শাশ্বত বাণীর আলোয় বুঝতে চাই, তাহলে ওই যে ঐতিহ্যবাহী ব্যাখ্যাগুলো আছে, মানে তাফসির আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিস্তারিত নির্দেশনা বা জীবনাচরণ, মানে হাদিস, এগুলোর সাহায্য নেওয়াটা আসলে কতটা জরুরি হয়ে পড়ে। এগুলো ছাড়া কি কোরআনের মূল বার্তা বা তার প্রায়োগিক দিকটা বোঝা কঠিন?